এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো এখন আমি পাঙ্খাস মাছের মাথা ভুনা করব। সো দেখতেই পাচ্ছেন আমি একটি বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কেটে এবং কাঁচামরিচ ধুয়ে নিয়েছি এবং হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, জিরা ছিল না তাই জিরা নিইনি, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব সুন্দরভাবে। এগুলোকে ভেজে নেবেন। যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, কারণ কাঁচামরিচ এখন দিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবার আমি পর্যাপ্ত পরিমাণে আদা এবং রসুন দিয়ে দিব। 1 টেবিল চামচ আদা, টেবিল চামচ, 2 টেবিল ছোটো চামচ তো তাই আর কি 4 চামচ দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার মশলাগুলো দিয়ে দিব। এরপর মশলাগুলোকে সুন্দর করে কষতে দিয়ে দিবেন। অনেকক্ষণ লাগে কষতে কষতে, যখন তেলগুলো বের হয়ে যাবে তারপরে আবার দেখা হবে। তরকারি যত কষাবেন ততই তরকারি মাছের মধ্যে একটু টমেটো হলে ভালো লাগে, তাই আমি কিছু টমেটো, ফ্রোজেন টমেটো করে রেখেছিলাম ব্লেন্ডার করে, ওগুলোকে কিছুটা দিয়ে দিব। আজকে অল্পই দিব কারণ মাথা তো। এবার আবারও ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেবেন। কষাইতে কষাইতে দেখবেন সব পানি শুকিয়ে যাবে, শুকিয়ে তেলগুলো ভালো করে বের হয়ে যাবে, মশলার গ্রান চলে যাবে। এখন তরকারিটা অনেকটাই কষে অনেক সুন্দর একটি গ্রান বের হয়ে গেছে এবং তেলগুলো বের হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে দিয়ে কষিয়ে নেব। এখনও কোনো পানি দিবেন না, ঠিক আছে? এগুলোকে ঢেকে কষিয়ে নেবেন মাছগুলো। এই যে আমি সুন্দর করে এই মাথাগুলোকে কষিয়ে নিচ্ছি, আবারও ঢেকে দিলাম। একটু পানি দিয়ে দিয়েছি এবং পানিগুলো যখন শুকিয়ে যাবে তারপরেই হয়ে যাবে। যেটা আমার পাঙ্খাস মাছের ফাইনাল ভিডিও, ঠিক আছে? ফাইনাল লুক।